মা, কি হয়েছে তোর? তোর শরীর দিয়ে এভাবে কাটা বের হচ্ছে কেন? হঠাৎ করে আমার শরীর দিয়ে এভাবে কাটা বের হচ্ছে, আমি বোধহয় আর বাঁচবো না। আমি থাকতে কিছুই হবে না তোর। যে করেই হোক আমি তাকে বাঁচাবো। এইটা সাধারণ রোগ না, এইটা কাঁটা পিশাচ বনদংশের অভিশাপ। যে তার নিষিদ্ধ ঝোপে পা দেয় সে ধীরে ধীরে কাঁটায় পরিণত হয়। কাঁটার মধ্যে ফুটে থাকে একটি মাত্র ফুল, ওই ফুলকে পাহারা দেয় একটি কাঁটা পিশাচ। কাঁটা পেরিয়ে তোকে ওই ফুল আনতে হবে। এটাই সেই ফুল। যে করেই হোক এটা আমাকে কাটার ভেতর থেকে বের করতেই হবে। তুই এখানে এসেছিস মানেই তোর মৃত্যু নিশ্চিত। আমি মৃত্যুকে ভয় করি না, আমার মায়ের জন্য আমি সবকিছুই করতে পারি। আমার শক্তি বাড়াতে আমার মায়ের জন্য তোমরা সবাই লাইক ও সাবস্ক্রাইব করো। আমি আসছি তোমার কাছে। সবাই লাইক ও সাবস্ক্রাইব করেছো বলে আমি তোমাকে সুস্থ করতে পেরেছি। ধুর বাড়া, এই তেলের ইঞ্জিন নষ্ট হইবার আর টাইম পাইলে, তেলও শেষ, এখন আমি যাইমু কই? চিন্তা করিস না কাকা, আমি থাকতে ভরসার অভাব নাই। দেখ আমি কি করি। এই দেখ কাকা, হালকার নতুন আবিষ্কার। এখন তেল ছাড়াই চলবো ট্রেন। এখন শুধু চালানোর পালা। দেখলা বন্ধুরা, হাল্ক থাকলে সবকিছুই সম্ভব। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এগুলো কি হচ্ছে? আমার গায়ে এত কাকের পালক উঠছে কেন? আমি তো কাকের মতো হয়ে যাচ্ছি। বাবা, আমার শরীর কাকের মতো হয়ে গেল কেন? কাকের জঙ্গল দিয়ে যাওয়ার সময় দাঁড় কাক তোর গায়ে পায়খানা করে দিয়েছিল, সেজন্য এমন হয়েছে। ওই জঙ্গলে গিয়ে ওই দাঁড় কাকের গু তোর শরীরে লাগালেই মিলবে মুক্তি। তোর জন্য আমার শরীর এমন হয়েছে, এখন ভালোই ভালোই হাঁকবি কিনা ক। আমি মানুষের মাথায় একবারই হাগি। তবে রে বন্ধুরা, আমি ওরে হাগানোর ব্যবস্থা করছি। তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দাও। কেউ বাঁচাও আমাকে! বিশাল অক্টোপাস আমাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। হালকা, তুই এখানে ঘুমাচ্ছিস? ওইদিকে তোর বউরে অক্টোপাস পানির নিচে টেনে নিয়ে গেছে। সত্যি চোরাই? কি বলো চাচা? তাহলে তো ভালোই হয়। আমি এখন আরেকটা বিয়ে করব। শালা, আমার মেয়েকে অক্টোপাস নিয়ে গেছে আর এদিকে তুই বিয়ে করতে যাবি। আমার মেয়ের কিছু হলে তোকে ছাড়বো না। শ্বশুরের চাপে বউকে বাঁচাইতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই লাইক ও সাবস্ক্রাইব করো। শালা সবুজ দামড়া, আসতে এত দেরি করলি কেন? আমারে আগে এখান থেকে বের কর, তারপর তোরে দেখছি তো। কি বালের অশান্তি! তোরা ঝগড়া কর, আমি গেলাম। ভাবছিলাম ঝামেলা শেষ, কিন্তু শ্বশুরের চাপে আবার বাঁচাইতে হইল। এখন আমার কপালে কি আছে কে জানে। মা, তুই কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? এটা কণ্ঠহারা অভিশাপ। রাতের বনে নিষিদ্ধ নাম উচ্চারণ করলেই কণ্ঠ আটকে যায়। কিন্তু এর থেকে মুক্তি কিভাবে? তোকে যেতে হবে নীরব অরণ্যে। সেখানে আছে প্রতিধ্বনি ঘণ্টা, কিন্তু পাহারা দেয় এক ছায়া পিশাচ। কথা বললেই সে শক্তিশালী হয়। আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি। তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো। মাকে ভালোবাসলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। আমি গেলাম মাকে বাঁচাতে।